আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মোহতারাম, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নারীকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং কিছু ক্ষেত্রে পুরুষকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু গর্ভধারণ যখন আমাদের মা বোনেরা করে থাকেন, গর্ভকালীন এই সময়টা সবসময় মায়েদের অন্তরে কলিজার মধ্যে একটা ভয় কাজ করে, না জানি এবার দুনিয়া থেকে বিদায় নিই, না জানি দুনিয়া থেকে বিদায় নিই, এরকম একটা আশঙ্কা, এরকম একটা ভয় কিন্তু অনেক মা বোনের কাজ করে। তো এই যে গর্ভকালীন সময়ে 10 মাস 10 দিন অথবা 9 মাস অথবা 10 মাসের কিছু কম সময় এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা একজন মা যে সহ্য করছে, এটার জন্য কোনো প্রতিদান আছে কিনা আলোচনায় যাব। তার আগে শুনেন, আমরা তো সুপারিশ করি, তাই না? একজন মানুষ আরেকজন মানুষের জন্য সুপারিশ করি না? অনেকে সুপারিশ করি। দেখেন, নারীদের সঙ্গে ভালো আচরণের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করছেন পুরুষের কাছে। কি? দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা পুরুষদের প্রতি নারীদের পক্ষে সুপারিশ করে বলেন, সূরা নিসা আয়াত নাম্বার 19, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। ভেবে দেখুন, আজ কারো পক্ষে তার বোন সুপারিশ করে বা মা সুপারিশ করে, অথবা কারো অনুকূলে তার খালা বা ফুপু সুপারিশ করে, অথবা অন্য কোনো আত্মীয় বন্ধুবান্ধব সুপারিশ করে, কিন্তু নারীদের স্ত্রীদের পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করছেন, তাদের সঙ্গে ভালো আচরণ করো। তাহলে নারীদের হক রয়েছে, অধিকার রয়েছে ভালো আচরণ, ভালো অধিকার পাওয়ার, এবং নারীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে। এটা কোরআনুল কারিমে সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্বামীদেরকে বলে দিয়েছেন। এবার আসেন, গর্ভধারণ যে করছে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, কোনো নারী যদি গর্ভাবস্থায় অর্থাৎ সন্তান প্রসবের সময়, সন্তান জন্ম দেওয়ার সময় কষ্টে, যন্ত্রণায় অথবা কোনো দুর্ঘটনায় মারা যায়, সন্তান জন্ম দেওয়ার সময় আল্লাহ তাআলা সে নারীকে শাহাদাতের মর্যাদা দেন। সুবহানাল্লাহ। তাহলে কোনো নারী যদি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। নারী যদি গর্ভধারণ করে, সন্তানকে যে 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, এর জন্য আল্লাহ তাআলা তার জীবনের গুনাহখাতাগুলি মাফ করে দেন। যেমন হাদিস শরীফের ভাষ্যমতে, যে মুহূর্ত থেকে সে নারী গর্ভধারণ করেছে, সে মুহূর্ত থেকে আল্লাহ তাআলা সে নারীর অতীতের যাবতীয় পাপ ক্ষমা করে দেন। এর কারণ কি? এর কারণ হলো, কিছুকাল এ নারীকে সম্পূর্ণ অসুস্থ ব্যক্তির ন্যায় জীবনযাপন করতে হবে। সন্তান গর্ভধারণের পুরো সময়টাই নারীদের জন্য অসুস্থতার সময়। সুতরাং আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের যাবতীয় পাপ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারী যদি গর্ভে সন্তান ধারণ করে, সে নারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, ঈমান আনা শর্ত আর কি। তাহলে যেমন জ্বর যদি হয়, তাহলে যেমন সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কাউকে একটা পিঁপড়া কামড় দিয়েছে, ব্যথা পাওয়ার কারণে তার গুনাহ মাফ হয়, তো দ্রুপভাবে কোনো নারীকে যদি অন্যান্য কোনো রোগ আক্রান্ত করে, যেমন রোগে আক্রান্ত হলে কিন্তু বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরিয়ে দেন, মুছে দেন, মাফ করে দেন। তো বাচ্চা পেটে আসার পরে সে নারী যেন অসুস্থতার হুকুমে তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। গর্ভকালীন কষ্টের প্রতিদান, শিশু সন্তানকে যখন নারী গর্ভধারণ করে, চলাফেরা করে এবং ঘরের কাজকর্ম করে, তখন ক্লান্তি এবং কষ্টের ফলে তার মুখে আহ উহ ধ্বনি এটা উচ্চারিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে রয়েছে, যখন এমন সময় নারী কাতরাতে আহ উহ শব্দ করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, আমার বান্দি একটি ভারী বোঝা সেও মাথায় তুলে নিয়েছে, এর ফলে কষ্টে তার মুখ থেকে আহ উহ ধ্বনি বের হচ্ছে। সুতরাং তার আহ উহ এর পরিবর্তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবারের প্রতিদান তার আমলনামায় লিখে দেওয়া হোক। সুবহানাল্লাহ। আমলনামায় লিখে দাও। ফেরেশতাদেরকে কে বলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুখ থেকে তো আর আহ উহ বের হচ্ছে, কিন্তু পাচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের সওয়াব। দেখেন, পেটে যখন বাচ্চা থাকে, রাত্রিবেলা আপনি ঘুমোচ্ছেন, বাচ্চাটা যখন নড়ে চড়ে ওঠে, মা ঠিকমতো ঘুমোতে পারে না, অনেক সময় পেটে ব্যথা হয়, খাবার দাবার ঠিকমতো মা খেতে পারে না,
মা একবার উঠে, আরেকবার বসে, আরেকবার হাঁটে, নড়াচড়া করতে পারে না। এই যে কষ্টের যে সমস্ত শব্দগুলো একজন মায়ের মুখ থেকে নিঃসরিত হয়, একজন মায়ের মুখ থেকে বের হয়, একজন মায়ের মুখ থেকে উচ্চারিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ওই আমার ফেরেশতারা, আমার ওই বান্দির জন্য যত কষ্টের শব্দ তার মুখ থেকে বের হচ্ছে সবগুলো জিকিরের শব্দে রূপান্তরিত করে আমলনামায় সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ কেউ যদি পড়ে, এমন একটি গাছ জান্নাতের মধ্যে নির্মিত হয় তার জন্য। 500 বছরের তেজি ঘোড়া যদি দৌড়ায় তাহলে তার এই গাছের যে নিচের সীমা এটা পার হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এত সওয়াব রেখেছেন আমাদের মাদের জন্য, আমাদের বোনদের জন্য, যারা এত কষ্ট করে। আসলে আমাদের পুরুষরা কিন্তু অনেক সময় এই বিষয়গুলো বুঝতে চায় না, বুঝতে পারে না। আপনি খেয়াল করেন না, আপনি আপনার পেটের মধ্যে একটা তরমুজকে বেঁধে নেন, 3-4 কেজি, 5 কেজি, 6 কেজি ওজনের একটা তরমুজ পেটের মধ্যে কাপড় দিয়ে বাঁধেন। বাঁধার পরে এটা নিয়ে অফিসে যান, বাঁধার পরে এটা নিয়ে ঘুমান, বাঁধার পরে এটা নিয়ে একটু নাড়াচাড়া করেন, বাঁধার পরে এটা নিয়ে একটু পার্শ্ব পরিবর্তন করেন, বাঁধার পরে এটা নিয়ে একটু নামাজ পড়েন, দেখেন না কেমন লাগে। আমি পুরুষদেরকে বলছি, বিশেষ করে স্বামী সমাজ যারা রয়েছেন, আপনারা একটু পেটের মধ্যে এরকম একটা ভারী কিছু নিয়ে 2-3 দিন হাঁটা চলা করেন, দেখেন পৃথিবীটা আপনার কাছে কত কষ্টের মনে হবে। মনে হবে যে এটা থেকে মারা যাওয়াই কিন্তু আমার জন্য ভালো, এরকম মনে হবে। তাহলে সেই মা পেটের মধ্যে 10 মাস 10 দিন কোনো অভিযোগ ছাড়া এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জ্বালা সহ্য করে দুনিয়ার মুখ দেখাইলো, আল্লাহ তাআলা কি এমনি সেই মাকে ছেড়ে দিবেন? না, বরং সেই মাকে আল্লাহ তাআলা মাফ করবেন, সেই মায়ের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ তাআলা। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসে তখন প্রচণ্ড প্রসব বেদনা শুরু হয়, সে ব্যথা থেমে থেমে শুরু হয়। হাদিস শরীফে আছে, প্রসবকালে প্রতিবারের ব্যথা অনুভবের পরিবর্তে আল্লাহ তাআলা তাকে একটি আরব বংশোদ্ভূত কৃতদাস আজাদ করার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। একটা আরব কৃতদাস যদি কেউ আজাদ করে দিত তাহলে যে পরিমাণ সওয়াব, যে কৃতদাসকে মুক্ত করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কৃতদাস মুক্ত করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন আমাদের মায়েদের আমলনামায়। সুবহানাল্লাহ। অন্য আরেকটি হাদিসে রয়েছে, যে ব্যক্তি একটি গোলাম আজাদ করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এবার ভেবে দেখেন নারীদেরকে কি প্রতিদান আল্লাহ তাআলা দিয়েছেন। সন্তান যদি সুস্থ ভূমিষ্ঠ হয় তাহলে হাদিস শরীফের ভাষ্যমতে একজন ফেরেশতা এসে নারীকে বলেন, হে মা, এখন তুমি মুক্ত, তোমাকে পাপ থেকে সেরূপ মুক্ত করে দেওয়া হয়েছে যেমনইভাবে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি নিষ্পাপ ছিলে। অর্থাৎ একটা বাচ্চা যখন মা জন্ম নেয়, ফেরেশতা এসে ওই মাকে বলে, ও মা, তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলে তখন যেমন নিষ্পাপ ছিলে, আল্লাহ তাআলা আজকে তোমাকে তেমন নিষ্পাপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আল্লাহকে অভিযোগ করব না যে আল্লাহ এত কষ্ট করলাম, তুমি আমারে কি দিলা। আল্লাহ আপনারা অনেক কিছু দিয়েছেন, ইন্তেকালের পরে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন।